তো নিজেই বলেছেন যে কোনো সময় আঘাত হতে পারে। দেখেন, যুদ্ধ বিমান কেনাটাই মুখ্য বিষয় না। প্রধান উপদেষ্টা আছে, উনি একটা অ্যাটম বোমা। যুদ্ধ বিমান আমি মনে করি এটা ইফেক্টিভ আমাদের জন্য, ফর আওয়ার কান্ট্রি। নিজ দেশের একটা সুরক্ষার ব্যাপার আছে, সেক্ষেত্রে যদি কেনা হয় খারাপ হবে না, ভালোই হবে। আর বর্তমান সরকারকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, যারা যা করবে নিশ্চয় ভালোর জন্যই করবে, খারাপ কিছু করবে না, তারা উন্নতির দিকে যাবে। বাকিটা আমি একজন জনগণ হিসেবে তাকে সাপোর্ট করি না। এখানে থ্রেটের তো কিছু নাই, এটা জাস্ট নিজ দেশের সুরক্ষা। এখানে অন্য দেশকে টানার তো কিছু নাই, এটা নিজের দেশের সুরক্ষা, নিজের দেশের জনবলের যে মনের শক্তিটা এটা বাড়ানো, এছাড়া আর কিছুই না। যুদ্ধ বিমান যে কিনতেছে অবশ্যই সেফটির জন্য প্রয়োজন। প্রস্তুত না থাকলে তো হবে না। সরকার তো নিজেই বলেছেন যে কোনো সময় আঘাত হতে পারে, প্রস্তুত থাকতে হবে। আমরা পজিটিভ চিন্তা করতে চাই, নিজেদের দেশ রক্ষার্থে যুদ্ধ বিমান কিনছে, সেই ক্ষেত্রে জেট কিনা সেটা ইন্ডিয়ান ভাববে, আমাদের ভাবার বিষয় না। শুধু আস্তে আস্তে করতেছে, ভালো ফলাফল হচ্ছে, রেমিটেন্সের মান বেড়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ হবে। দুর্নীতি প্রতিরোধ করতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। বাংলাদেশ শিক্ষার জন্য অনেক পিছিয়ে আছে, যেমন আমরা অনার্স দেখা যায় 5-6 বছর লেগে যাচ্ছে। আপনার অন্যান্য দেশে, ভারতে, পাশের দেশে ভারতে 4 বছরে অনার্স কমপ্লিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমরা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছি। অবশ্যই অবশ্যই আইনের অবশ্যই সঠিক প্রয়োগ হওয়া উচিত, আর মানুষদেরও অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই পুলিশদের অবমাননা করছে, এটাও তো ঠিক না। যুদ্ধ বিমান কিনতে অবশ্যই সরকারকে ঋণ গ্রহণ করতে হবে। ঋণ গ্রহণের মাধ্যমে এটা সরকার যুদ্ধ বিমান কিনতে পারবে। বাট এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অনেক এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ অলরেডি হয়েছে আগে। এর জন্য বাংলাদেশের আগে থেকে সচেতন হওয়া উচিত, আর যুদ্ধ বিমান কেনাটা আমার পক্ষে মনে হয় এটা যুক্তিযুক্ত। বাংলাদেশ সরকার ইউনূস স্যার যেরকম ভাবে আগাচ্ছে এটা অনেক পজিটিভ, আমাদের বাংলাদেশের জন্য এগিয়ে নিতে সাহায্য করবে। বাংলাদেশের নাগরিক হিসেবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন হোক, ঠিক আছে। এখন আওয়ামী লীগ আসুক বা হচ্ছে বিএনপি আসুক বা ইউনি সরকার, সরকার একবারে হয়ে যাক আমরা চাচ্ছি। এই অবস্থায় তো মানুষ সেফ না, এই এত কিছু হচ্ছে দেখতে তো পারতেছে। সরকার আমাদের যেটা করতেছে, যে আমাদের হচ্ছে যদি যুদ্ধ আসে সেটা সেক্ষেত্রে যে এটা ভালো হবে, সে এটা চাচ্ছে হয়তো বা আমাদের ভালোর জন্য, এই জন্য হয়তো বা সে অগ্রিম এটা করতেছে। হ্যাঁ, যুদ্ধ বিমান কিনতে করতেছে আর কি। আমি তবে সরকারের পক্ষে, ইউনূস সরকার সে যদি ওঠে আমার মনে হয় ভালো হবে। এখন যে অবস্থানে আছে সে আরো ভালো অবস্থানে যাক, আমরা চাই। দেখেন, যুদ্ধ বিমান কেনাটাই মুখ্য বিষয় না। কারণ একটি রাষ্ট্র গঠন করার জন্য সর্বপ্রথম যোগ্য সৈনিক দরকার। আমি দেখেছি যে এর আগে যখন আমাদের এই যে ভারত পাকিস্তান যে কিছুদিন আগে যেই ঘটনাটি ঘটলো, সেখানে কিন্তু আমরা জানি যে পাকিস্তানের থেকে ভারতের অনেক বেশি সামরিক শক্তি বা অনেক কিছুই আছে, কিন্তু থাকলেও কিন্তু কাজ হয়নি। কেন কাজ হয়নি? কারণ ওদের যে বাহিনী আছে আসলে তারা সেইভাবে অ্যাক্টিভ না। সুতরাং আগে অ্যাক্টিভ বাহিনী দরকার, তারপরে হচ্ছে আমাদের সকল প্রযুক্তি দরকার। তো বাহিনী ছাড়া প্রযুক্তি সম্পূর্ণ অচল। আপনাকে যদি বলা হয় যে আপনাকে যুদ্ধ বিমান দিলাম 100, আপনি পরিচালনা করেন, এটা কিন্তু আপনার আমার দ্বারা সম্ভব না। সুতরাং আগে তাদেরকে দরকার যারা এটা পরিচালনা করতে পারবে এবং যোগ্যভাবে পরিচালনা করতে পারবে, তারপরে হচ্ছে আমাদের কেনার দিকে যেতে হবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যুদ্ধ বিমান কেনা অনেক ভালো একটা ব্যাপার, কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের অনেকভাবে হেনস্থা করতেছে। তাদেরকে বোঝানোর জন্য যে আমরা বাংলাদেশ নিজের মতো করে চলতে পারি, এই জন্য হলেও দরকার। ইন্ডিয়া বাংলাদেশকে 15-17 বছর যাবৎ যে পরিস্থিতিতে ফেলছে, এখান থেকে এখন বাংলাদেশকে ব্যাক করতে অনেকটা পরিশ্রম করতে হবে। তো এর জন্য নিজের মতো করে শক্তিশালী হতে যুদ্ধ বিমান খুবই দরকার। আসলে ভারতকে ছেদ দেওয়ার কিছু নাই। পৃথিবীর বুকে সব দেশেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, বাংলাদেশেরও আছে। সব দেশের সব সক্ষমতা থাকলে বাংলাদেশেও সেই সক্ষমতা থাকা উচিত। এই বিষয়কে লক্ষ্য রেখে পদক্ষেপ নেওয়া উচিত। আমি বাংলাদেশ সরকারকে, বর্তমান যে সরকার আছে ইউনূস সরকার, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাই। এই পদক্ষেপটা বাংলাদেশের জন্য অনেক যথোপযোগী একটা ব্যাপার। আমি মনে করি প্রত্যেকটা দেশের সবচাইতে বড় হচ্ছে তাদের যে শক্তি সবচাইতে বড়, সেগুলা যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের যে আপনি বিষয়টা বলছেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা দেশে। এখন আপনার দেশে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, তাই আপনি অন্য দেশ আপনার উপর অ্যাটাক করলে তখন আপনি কি করবেন? তো এটা তো অবশ্যই আমাদেরকে দরকার।
ঋণটা ধরেন আমরা যদি কাউকে মানে বুঝে যদি আমরা ঋণ পরে দিতে পারি তাহলে তো এটা সমস্যা নাই, কিন্তু আমাদের এই সেফটিটাও খুবই ইম্পর্টেন্ট। সেফটি আগে, আপনার যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি তো ইচ্ছা করলে মানে রাস্তায় থাকতে পারবেন, কিন্তু আপনার ঋণ না দিলে তারপরও আপনি থাকতে পারবেন, কিন্তু আপনার দুই দেশের কন্ডিশনেই না থাকে, অবস্থান না থাকে, অন্য দেশ যদি আপনার উপর মানে বল প্রয়োগ করে তখন আপনি কি করবেন? ঠিক আছে, এটা আপনি কথাবার্তায় মানে মানে আলোচনার সাপেক্ষে এটা আপনি সলিউশন করতে পারবেন, কারণ বিশ্বের প্রত্যেকটা দেশ একটা আরেকটা দেশের উপর নির্ভরশীল। তো সে অ্যাঙ্গেল থেকে আপনি এটা করতে পারেন স্বাভাবিকলি, কিন্তু নিজেকে মজবুত করে এটা খুব ইম্পর্টেন্ট। তো যুদ্ধ বিমান আমি মনে করি এটা ইফেক্টিভ আমাদের জন্য, ফর আওয়ার কান্ট্রি। আমার কাছে মনে হয় এটা উপযুক্ত, ঠিক আছে। অর্থনীতির ভঙ্গুর অবস্থা ছিল, কিন্তু বর্তমান এখন এটা মোটামুটি রিপেয়ার হচ্ছে, অনেক ভালো এখন। তো এই অবস্থায় কিছু যুদ্ধ সরঞ্জাম যদি বাংলাদেশের জন্য হয়, আমাদের আশেপাশের যে অবস্থা, তো আমার আমার নিজস্ব মতামত যে ভালো হবে, কারণ বাংলাদেশেরও প্রস্তুত থাকা উচিত এই অবস্থায়। আশেপাশে যে অবস্থা, তো মনে হয় যে ঠিক, হ্যাঁ ঠিক হবে। বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে, উনি একটা অ্যাটম বোমা, তো উনি নিজেই একটা ভারতের জন্য আতঙ্ক হতে পারে। এরকম ভারতের কাছে একটা থ্রেডই হবে। আমার হিসাবে সেফটিটাই আগে। এমনি তো অনেক ঋণ টানতেছে, তো আরও কিছু যদি ঋণ করে এটা করে পরবর্তীতে আস্তে আস্তে শোধ করে, তো এটা তো ইসের কিছু না। সুযোগ থাকলে অবশ্যই করা উচিত। তো আমার হিসাবে এটা করা সঠিক হবে। আগে থেকে যদি আমরা প্রস্তুত করে রাখি ব্যাপারটা, তাহলে দেখা গেছে যে আমরা আমাদের শক্তির দিক থেকে আগিয়ে থাকবো অন্যান্য দেশ থেকে। যেহেতু আমাদের বর্তমান সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস, উনি আল্লাহর রহমতে আমাদের দেশটাকে অনেক সামনে এগিয়ে নিচ্ছে। আমরা তাকে সময় দিলে ইনশাল্লাহ সে আমাদের দেশটাকে আরও ডেভেলপ করবে। না, যে কোনো সময় অ্যাটাক হবে এটা তো না, যে হতেও তো পারে, কখনো কখনো হতেও পারে। যে এখন যেহেতু আমাদের দেশটা অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় আছে, তার কারণে দেশের কোনো কিছুই এখন ঠিক নেই আর কি। নির্বাচন না হওয়া পর্যন্ত সেটা ঠিক থাকবে না। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের আইন শৃঙ্খলা যদি আরও শক্তপোক্ত হয়, তাহলে ওই ক্ষেত্রে হ্যাঁ, সামরিকভাবে যদি আমরা শক্ত হয়, তাহলে আমরা অন্যান্য দেশ থেকে এগিয়ে থাকতে পারবো। আমার মতে আপনার বর্তমান বাংলাদেশের বা বহিরাগত প্রেক্ষাপট অনুযায়ী যদি যুদ্ধ বিমানটা কিনা হয়, আপনি যদি অর্থের দিকে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার দেশ বাঁচানোটা অসম্ভব। আপনি যদি দেশের দিকে চিন্তা করেন, আমার যদি দেশটা বাঁচে, সেক্ষেত্রে আমার অর্থটা কিন্তু অবশ্যই আসবে। কারণ আমাদের দেশের বেশিরভাগ লোকই পারিশ্রমিক প্লাস আমরা সবাই পরিশ্রম করি, বেশিরভাগ লোকই আমাদের পরিশ্রম করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরবর্তীতে আমরা অর্থটা আয় করতে পারবো। যদি আমাদের দেশ বাঁচে, সেক্ষেত্রে আমরা অর্থ আয় করাটা কোনো ব্যাপার না। অবশ্যই অর্থ আয় করতে পারলে আমরা ঋণ থেকে শুরু করে আমাদের যতগুলো, আমরা কিন্তু বর্তমান সরকারে আসার পরবর্তীতে আমাদের অনেক কিছু হচ্ছে, অনেক দেশের অনেক পরিবর্তন হচ্ছে। তা আমাদের সরকার অবশ্যই ভালো ডিসিশন নিচ্ছে এবং আমরা পরবর্তীতে ঋণ দেওয়ার মতো দেশ আমরা তৈরি করতে পারবো।